ঠিক এক বছর আগের এই দিনে প্রবল গণ আন্দোলনের মুখে এক প্রকার বাধ্য হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কেন এবং কোন পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্তের সায় দিয়েছিলেন তা ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ওই দিন যেমন এই ঘটনা আবেদন ছড়িয়েছিল, এক বছর পরও সেদিনের সেই প্রকৃত প্রেক্ষাপট জানার কৌতূহল একই রকম রয়ে গেছে সাধারণ মানুষের কাছে। সেদিন দেশজুড়ে জারি ছিল কারফিউ। আগের রাতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সেই কারফিউ কঠোরভাবে পালনের সিদ্ধান্ত হয়। অন্যদিকে ছাত্রদের মধ্যে রব উঠেছিল কারফিউ ভাঙার। ৫ আগস্ট পরিস্থিতি এতটাই বেগবিত হয়ে ওঠে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে সামরিক ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শুরু হয় বৈঠক। সেখানেই তিনি প্রথম জানলেন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং তার হাতে আর সময় নেই, কারণ সবই তখন নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা চেয়েছিলেন নিজ হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে, কিন্তু সময়ের নির্মমতায় তিনি সেই সময়টুকুও পাবেন না বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা। তার জন্য বরাদ্দ ছিল মাত্র ৪৫ মিনিট, কারণ আন্দোলনের ঢেউ গণভবন পর্যন্ত পৌঁছাতে এর চেয়ে বেশি সময় লাগবে না। শেষমেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে সহোদর বোন শেখ রেহানা সহ ভারতের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে, প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করতে আগের রাতেই তৎকালীন সরকারের মন্ত্রী, উপদেষ্টা সহ দায়িত্বশীল কয়েকজন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন। এমনকি পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিলেও সেটা সংবিধানসম্মত নয় বিধায় তিনি তাতে অস্বীকৃতি জানান। বরং ৫ আগস্ট সকাল থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। এমন প্রেক্ষাপটে শেখ রেহানা বারবার চেষ্টা করলেও বড় বোন শেখ হাসিনাকে বোঝাতে ব্যর্থ হন। এক পর্যায়ে বিদেশে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেও ফোনে কথা বলেন শীর্ষ কর্মকর্তাদের একজন। এরপর মা শেখ হাসিনাকে দেশ ছাড়তে রাজি করিয়েছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন ছেলে জয়। এরপরের ঘটনাগুলো দ্রুতই ঘটতে থাকে। খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, আর এ খবরে গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনা তার যেসব জিনিস রেখে যান তার অনেক কিছুই গণভবনে ঢুকে পড়া জনতা নিয়ে যায়। সানজিদা ইসলাম, কালবেলা।